গতকালকের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা, কোথায় থেকে শুরু করব কোথায় থেকে শেষ করব আমি জানি না। যদিও কিছু কিছু ব্যাপার নিয়ে একেবারে চুপ থাকতে চেয়েছিলাম, চুপ আর থাকতে পারলাম কই। 1966 সালের যে বিমানটা, যে প্রশিক্ষণ বিমানটা বিভিন্ন দেশে সেটাকে রিজেক্টেড করে দিছে, আর সেটা দিয়ে আমাদের বাংলাদেশে কেন 2025 সালে এসো ব্যাকডেট একটা বিমান দিয়ে বাংলাদেশের পাইলটেরা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশ্ন যারা বিমানটা ক্রয় করেন না তাদের কাছে, আমাদের বাংলাদেশ কি এতটা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে যে 1966 সালের বিমান দিয়ে এখন পাইলটেরা তারা প্রশিক্ষণ দিতে হবে? যারা এই সমস্ত বিমানগুলা ক্রয় করেন তাদেরকে যদি প্রথমে বিমানে চড়াই প্রশিক্ষণ দেওয়া যাইতো, কিংবা তাদের বাড়ির উপর দিয়ে নেওয়া যাইতো, কিংবা তাদের পরিবার কিংবা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যদি এই সমস্ত বিমানে করে চলাফেরা করা যাইতো, তখন যাই তারা বুঝতো যে। যদিও যে জন্য আজকে আমার এই ভিডিওটা করা, অনেকে অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা যাচ্ছেন হাসপাতালে, বিভিন্ন জায়গায়। গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত হয়ে যে সমস্ত শিক্ষার্থীরা সেখানে সমস্যা আছেন, যে সমস্ত অভিভাবক কিংবা শিক্ষক শিক্ষিকা তারা ইনজুরি হয়েছেন, তাদেরকে দেখতে যাচ্ছেন। তো আমি রিকোয়েস্ট করব, এখন একেবারে দরকার না থাকলে না যাইলে ভালো হবে। অনেকে রিকোয়েস্ট করছেন যে তারা সেখানে একটু যানজট করার কারণে ডাক্তারেরা যথাযথ সময়ে যাদেরকে খুব কুইকলি ট্রিটমেন্ট করা দরকার, চিকিৎসা দেওয়া দরকার, দিতে পারছেন না। আমাদের ভোলারও কিন্তু একটা ছেলে একটা মেয়ে, তাদের বাড়ি হচ্ছে দৌলত খানের কাছে, তারাও নাপেরার দেশে চলে গেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়ে। গতকালকে আমরা এমনও দেখেছি একজন শিক্ষিকা যে তার শরীরের 80% একেবারে পড়েছে, তারপরও তিনি চেষ্টা করেছেন তার জায়গা থেকে প্রায় 19 থেকে 20 জন শিক্ষার্থীকে তিনি তার জায়গা থেকে চেষ্টা করে তার নিজের জীবনের বিনিময় হলো তিনি তাদের জীবন বাঁচিয়েছেন। অনেকে একটা ব্যাপার নিয়ে আবার প্রশ্ন তুলেছেন যে তৌকিদ আমাদের যেই প্রশিক্ষণ বিমানের পাইলট ছিলেন, তিনি চাইলে তো একটা ফাঁকা জায়গায় নিতে পারতেন না। দেখেন, তিনি তার সর্বোচ্চটা দিয়ে তিনি চেষ্টা করেছেন, যদিও 12 মিনিট এই প্রশিক্ষণ বিমানটা আকাশে উড়ার পরে 13 মিনিটের সময় সেটা বিধ্বস্ত হয়। সেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেখানে পরে উত্তরা, সেখানে পড়ার পরে যদিও সেই স্কুলটা যখন এই বিমানটা পড়েছে তার 10 মিনিট পরে, হয়তো যখন পড়েছে তার 10 মিনিট পরে ওই স্কুলটা কিন্তু ছুটি হতো, কিন্তু অনেক শিক্ষার্থীর স্কুল থেকে আর সারা জীবনের জন্য বাড়ি ফেরা হলো না। যে সমস্ত অভিভাবকেরা আমরা দেখছি তাদের সন্তানদের জন্য কিভাবে কান্না করতেছেন, আমরা দেখেছি যেই দেশে পানি ফ্রিতে পাবেন না, হাফ লিটার পানি 30 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, কোনো জায়গায় 150 টাকা, কোনো জায়গায় 300 টাকা দিয়ে কিনে খেতে হবে, সেই দেশ আপনি দেখছেন মানুষ কিভাবে ব্লাড ডোনেট করছে। সেটা দেখে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। যে আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন আপনি বিপদে পড়বেন, এখনো আমাদের দেশে অসংখ্য ভালো মানুষ আছে। তো আমরা চাই যে দল মত নির্বিশেষে সবাই সবার জায়গা থেকে, যখন বাংলাদেশের কোনো মানুষ কোনো দুর্যোগে কোনো সমস্যায় পড়বো, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। সবাই এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করার জন্য একটু সহযোগিতা করবে।